আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমি এখানে 1 কাপ ময়দা, কিছুটা পরিমাণ কালো জিরা এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে অন্য শাক একদম মিহি করে কুচি করে নিতে পারেন। কুচি করে নিয়ে দিয়ে দিলাম, তারপর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। নিয়ে আমি মেখে নেব। যেহেতু এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি তার জন্য এক্সট্রাভাবে পাতাটি লবণ দিয়ে মেখে নিলাম না। যখন অন্য কোনো শাক নেবেন সেটি একটু ময়াম দিয়ে নেবেন, মানে হাত দিয়ে লবণ দিয়ে মেখে নেবেন। একটু অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব সহজেই একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তা ডোটা তৈরি হয়ে গেলে আমি দুটো ভাগে ভাগ করে নেব। প্রথমে আমি ডোটা তৈরি করে নিয়েছি, দেখুন। এবার দুটো ভাগে ভাগ করে নেব। নিয়ে একটা লেচি নিয়ে যেমন গোল করে রুটি করি সেরকম বেলে নিয়ে পরোটার মতো মুড়ে দেবো। এক ভাগ উপর থেকে দিয়ে দেবো, দিয়ে একটু বেলনি দিয়ে চেপে দেবো। তারপর কেমনভাবে আমি মোড়ানোটা দেখিয়ে দিই, ঠিক এইরকমভাবে চাপিয়ে দেবেন, দিয়ে আবারও এরকমভাবে বেলনি দিয়ে চেপে নেবেন। নিলে একটু চ্যাপটা হয়ে যাবে। এবারে চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেবেন, নিলেই তৈরি হয়ে যাবে এই নাস্তার শেপটা। এবারে কড়াইতে তেল গরম করে খুব সহজেই আপনারা ভেজে নেবেন। তেলটি প্রথমে গরম করে নেবেন, এবারে হালকা আঁচে ভেজে নেবেন। দেখুন কতগুলো লেয়ার পড়েছে, দেখতে কত সুন্দর হচ্ছে। ভিতরটা একদম খাস্তা হবে, নাস্তাটি খেতে খুব সুন্দর হবে। তো এবারে আমি কড়াইতে দিয়ে নাস্তাগুলো ভেজে নেব, একটা একটা করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, বাড়িতে বসে না থেকে অবশ্য টাইম পাস না করে ঠিক আমার মতো একটা একটা সুন্দর সুন্দর নাস্তা ট্রাই করার চেষ্টা করুন। দেখবেন খুব সুন্দর হবে। এই নাস্তাগুলো খেতেও দারুণ লাগে এবং অত্যন্ত তাড়াতাড়ি এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। আপনারা একবার হলেও আমাদের এই নাস্তাগুলো তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। লেয়ারগুলো কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং এইগুলো মুচমুচে হয়, ভিতর থেকেও খেতে খুব সুন্দর হয়। চায়ের সঙ্গে তো একদম জমে যাবে। আপনারা এমনি শুধু শুধুও খেতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা।